আত্মদর্শন কি করলে আত্মদর্শন হয়? আর আত্মদর্শন করতে পারলে রবকে চেনা যায়। আর যতক্ষণ পর্যন্ত আপনারা আত্মদর্শন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যাই করেন, ওমরের শরিয়াত কোনো কিছুতে কাজ হবে না। আসুন আত্মদর্শন সম্পর্কে আমরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলে সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি পাক দরবারে, পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, পাক রওজায় এবং আমার মুর্শিদ হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া আমার মুর্শিদের পাক কদমে। প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আত্মদর্শন কাকে বলে। আত্মদর্শন কাকে বলে, আত্মদর্শন করতে হলে কি কি দরকার, কোন আমল করলে আত্মদর্শন হয়, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম আমি বলতে চাই, মোল্লা আলী কারি, আপনারা জানেন মোল্লা আলী কারি লিখেছেন তার বইয়ের 176 পৃষ্ঠা ও 206 পৃষ্ঠায় কি লিখেছেন? আল্লাহ বলেছেন যে আমার আসমান এবং জমিন আমাকে বহন করার মতো ক্ষমতা রাখে না এবং তারা অস্বীকার করেছে, কিন্তু একমাত্র আমাকে বহন করতে পেরেছে ওই ব্যক্তি যে আত্মদর্শন করেছে। আমি যে আত্মদর্শন করেছে, আমি তার অন্তরে আরশ বানায় বসে থাকি, ওখানে আমার স্থান। এটা আমি বলি না, এটা মোল্লা আলী কারি বলেছে। সক্রেটিস আজ থেকে 2500 বছর আগে সক্রেটিস বলে গেছেন, নো দাই সেলফ, তুমি নিজেকে আগে নিজে চিনো। তুমি তোমার ভিতরে আসো কি না এটা দেখো, তুমি তোমার ভিতরে তোমাকে খোঁজো। আর কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, হে আমানুগণ। এখানে কিন্তু সাধারণ মানুষকে বলে না, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ বা হে মানুষ সকল, এটা বলে নাই। বলেছে কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, আমানুদেরকে বলেছেন। তার মানে নাসের মধ্য থেকে, সাধারণ মানুষের মধ্য থেকে আল্লাহর হিদায়াত প্রাপ্ত হয়ে যারা কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে তারা আমানু। ভালো করে শুনে রাখেন, সূরা আসরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম খেয়ে বললেন, সময়ের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানু ছাড়া। কারা আমানু? যারা আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হয়ে আল্লাহ তাকে মানুষের মধ্যে হতে ভালোবেসে সুপথ দেখিয়ে যে একজন কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করার সুযোগ দিয়েছেন, ওই ব্যক্তি আমানু। তাই আমানুদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, কু আনফুসাকুম, তুমি তোমার নফসকে বাঁচাও, তুমি তোমার এই দেহবডিকে বাঁচাও, দেহবডিকে রক্ষা করো। তারপরে কি? ওয়া আহলিকুম নারা, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে। জাহান্নাম কি? জাহান্নাম হচ্ছে, আপনি যদি এই দুনিয়া থেকে শুধরে যাইতে না পারেন, তাহলে আবার আপনাকে মাতৃগর্ভে আসতে হবে। বা উম্মুহু হাবিয়া, আপনার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মানে জ্বলন্ত অগ্নিকুণ্ড, পেট, মার পেট হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড, ওই মার পেটে আবার আসতে হবে, এটাকে বলা হয় জাহান্নাম। তা আপনি যদি শুধরে না যাইতে পারেন, তাহলে আপনাকে জাহান্নামে আসতে হবে। তাহলে আপনাকে শুধরে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানুগণ, কু আনফুসাকুম, তুমি নিজে শুধরে যাও, তুমি তোমার নফসকে বাঁচাও। ও আহলিকুম নারা, তারপর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমাকে যেন আবার পুনর্জন্মে আসতে না হয়,
তোমাকে যেন মাতৃগর্ভে আসতে না হয়, তোমাকে যেন আবার অন্য জনিতে আসতে না হয়, অন্য পরিচয়ে আসতে না হয়, অন্য মায়ের গর্ভে যেন আসতে না হয়। এর জন্য তুমি তোমার নিজেকে শুধরে নাও, আত্মদর্শন করো। আত্মদর্শন করে যে সে আল্লাহকে পায়। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পারে, নিজের নফসকে চিনতে পারে, সে আল্লাহকে চিনতে পারে। ছোটখাটো কথা নয়। নিজেকে কি করে চিনবেন? আসুন, আত্মদর্শন কিভাবে হয়। অনেক দরবারে সাধনাগারের ঘর বেঁধে একা নির্জনে 40 দিন পর্যন্ত ইবাদত করারও একটা সাধনা আছে। এই সাধনায় আত্মদর্শন হয় না। আত্মদর্শন হয় না, এভাবে আত্মদর্শন হয় না। আত্মদর্শন হতে হলে 1 নম্বর শর্ত হলো আপনার গুরু কামেল হতে হবে। আপনি ঘরে ঘুমায় থাকবেন, গুরু আপনার কাছে এসে বসে থাকতে হবে। আপনি নদীতে পড়ে মারা যাচ্ছেন ডুবে, গুরু আপনাকে মাথা ধরে টাইনে উঠাবে। আপনি গাড়ির সামনে পড়ে গেছেন, নিঘাত অ্যাক্সিডেন্টে মারা যাবেন, গুরু আপনাকে রক্ষা করবে, গাড়ি স্পর্শ করতে পারবে না। আপনি বিমানে আছেন, বিমান ক্র্যাশ করছে, আপনি ওই বিমানে আছেন, গুরু আপনাকে রক্ষা করবে, বিমানে সব লোক মারা যাবে, আপনি। অতএব 1 নম্বর শর্ত হল আত্মদর্শনের কামেল গুরু। কামেল গুরু যদি না হয়, আপনি সারা জীবন ইবাদত করলে আত্মদর্শন হবে না। সারা জীবন 40 দিন কেন, 40,000 বছর যদি আপনি ইবাদত করেন, 40,000 বছর যদি সাধনা করেন, আত্মদর্শন হবে না। আত্মদর্শন করতে হলে 1 নম্বর শর্ত হলো তাকে কামেল গুরুর কাছে যেতে হবে। গুরু যদি কামেল না হয়, গুরু যদি দুনিয়াদারির লোভ লালসার মধ্যে পড়ে থাকে, দুনিয়ার ধন সম্পদের মধ্যে পড়ে থাকে, দুনিয়ার ঐশ্বর্যের মধ্যে পড়ে থাকে, তাহলে সে গুরুর দ্বারা কখনো আত্মদর্শন হবে না। আত্মদর্শন হতে হলে গুরু কামেল হতে হবে, এটা হলো পূর্ব শর্ত। কামেল গুরু যদি হয়, আমি মাইনুল কবির আপনাকে বলে দিচ্ছি আজকে কিভাবে আত্মদর্শন করবেন। কোনো আমল নাই আপনার। কি আমল? আপনি 3 টাইম বাদ দিলাম, 1 টাইম রাতে নির্জনে একা বসে আপনি গুরুর বাড়ির দিকে ফিরে পাক পাঞ্জাতনকে সালাম দিয়ে, গুরুকে সালাম দিয়ে, কদম বুসি দিয়ে আপনি চোখ বুজে, আসন গাড়ি দিয়ে চোখ বুজে হাত দুটা গুরুর কাছে প্রার্থনা, গুরুর কাছে প্রার্থনা। এই প্রার্থনার হাত দুটো এভাবে হাত দুটো দিয়ে, আপনার 2 রানের পরে হাত দুটো এভাবে দিয়ে আপনি চোখ বুঝে বড় যোগে সুগ্রা এখানে গুরুকে রাখেন, রাখে গুরুকে জপতে থাকেন, গুরুর নাম জপতে থাকেন। আপনার কালেমা গুরুর নাম জপা, আপনার ইবাদত গুরুর নাম জপা, আপনার জিকির গুরুর নাম জপা, গুরুর নাম জপতে থাকেন। আমি মাইনুল কবির গ্যারান্টি দিলাম, আপনার গুরু যদি কামেল হয়, গুরুর নাম জপতে আপনি আত্মদর্শন পাবেন। আপনি দেখবেন আপনার গুরু এখান থেকে সরে গিয়ে আপনার সামনে আপনি আরেকজন আপনি দাঁড়ায় আছেন, সেদিন বুঝবেন আমার আত্মদর্শন হচ্ছে। আত্মদর্শন এত সহজ নয়। আত্মদর্শন হতে গেলে গুরু কামেল হতে হবে। কামেল গুরুকে জিকির করেন। আমি যেভাবে বলছি, নির্জনে নিবৃতে বসে রাতে গোপনে মনে মনে শুধু কামেল গুরুর জিকির করেন, কামেল গুরুর নাম ধরে ডাকেন, ইয়া মুর্শিদি মানিক চান, ইয়া মুর্শিদি মানিক চান করে ডাকতে থাকেন। আপনার বরযোগে সুগ্রায় কামেল গুরুকে বসায়, এখানে আর কেউ যেন থাকে না, এখানে আর কেউ যেন থাকে না, এখানে কামেল গুরুকে বসায় আপনি আপনার গুরুকে জপতে থাকেন। খুদার কসম আমি বলি, গুরুর নাম জপতে দেখবেন যেদিন এখান থেকে গুরু সরে গিয়ে আপনার এই কপালে, এই বরযোগে সুগ্রায় আপনি নিজে এসে দাঁড়ালেন, তখন বুঝবেন আমার আত্মদর্শন হচ্ছে। আর এই আত্মদর্শন নিজেকে জানা এবং আত্মদর্শন হচ্ছে আধ্যাত্মিকতার পূর্ব শর্ত, আধ্যাত্মিকতা পাওয়ার পূর্ব শর্ত। আপনি আধ্যাত্মিক জ্ঞান পাইবেন, জ্ঞান অর্জন করতে হলে আত্মদর্শন করতে হবে। আত্মদর্শন নিজেকে জানা, নিজেকে চেনা, এটা হলো আধ্যাত্মবাদের পূর্ব শর্ত, 1 নম্বর শর্ত। 2 নম্বর কি? 2 নম্বর হলো আত্মদর্শন করতে যখন আপনার সামনে আপনি সর্বক্ষণ থাকবেন, আপনি আপনাকে চিনবেন, চিনতে ওর ভিতরে এমন একটা স্বাদ আছে, এমন একটা মর্যাদা আছে, এমন একটা শান্তি, আপনি অনাবির শান্তি এখান থেকে পাবেন, যে শান্তির লোভে আপনি দুনিয়ার সামান্য সুখ শান্তিকে ত্যাগ করে দিবেন। আপনি সুখ শান্তিকে ত্যাগ করে দিয়ে যখন আপনি মোমেনের দরজায় পদার্পণ করবেন, তখন আপনার আর অক্তীয় সলাৎ থাকবে না, 1 টাইম আত্মদর্শন থাকবে না। তখন আপনার সর্বক্ষণ মনে হবে আমি আত্মদর্শনে থাকি, সর্বক্ষণ তখন আপনি আত্মদর্শনে থাকবেন। থাকতে এক পর্যায়ে আপনার ভিতর থেকে যত পাপ আছে, এই পাপকে জ্বালায় পুড়ায় সার খার করে দিবেন। রমজান যেটাকে বলা হয়, রমজান করে দিবেন, সার খার করে দিবেন। তখন আপনার ঘরে আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে, এলমে লাদুন্নি অর্জন হবে। আপনার গুরু এসে বসে থাকবে আপনার কাছে, আপনার অন্তরে আপনি মুখ দিয়ে যা বলবেন সেটা হবে, কুন ফায়াকুন, হও তো হয়ে যাবে। তখন আপনি মোমেন,
তখন কি? তখন আপনি মোমেন, তখন কুরআন নাজিল হবে আপনার উপরে। শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মাইনুল কবির যে কথাগুলো বলছি, কথাগুলো লিখে রাখেন এবং এই কথাগুলো জাস্টিফাই করেন, রিসার্চ করেন, দেখেন আমার কথা সত্য হয় কিনা। আজ থেকে যার গুরু কামেল আছে, আজ থেকে তাদেরকে বলবো আত্মদর্শন দরকার আপনার। আত্মদর্শন হলে আপনি এভাবে নির্জনে নিভৃতে রাতের এক অংশে আপনি বসে আপনি আত্মদর্শনের জন্য বসেন, আপনার গুরুকে ডাকেন, দেখেন আপনি আপনার বড়জোগে সুগরায় আপনার জায়গায় আপনি আরেকজন আপনি দেখেন কিনা। এইভাবে করতে করতে যখন মানুষ মোমেন হয়ে যায়, হজ্জুল বাইত করে। হজ্জুল বাইত শব্দের, হজ শব্দের অর্থ অনু করে সব পাপকে দূর করার নাম হলো হজ। আর বাইত মানে এই দেহপটি ঘর। হজ্জুল বাইত মানে এই ঘরের হজ করো, তার মানে এই ঘর থেকে যত পাপ আছে খুঁটে খুঁটে বেছে বেছে বের করে দেওয়ার নাম হজ্জুল বাইত। হজ্জুল বাইত করেন, আপনি মোমেন হয়ে গেলেন। যখন মোমেন হয়ে গেলেন তখন আপনি নিষ্পাপ, আপনি একজন নিষ্পাপ শিশুর মতো। তার মানে আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে আর কোনো ফারাক রইল না। আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো ফারাক রইল না। তখন আপনার এই অন্তর, আপনার কলব হয়ে গেল আল কলবুল মুমিন আরশুল্লাহ। মুমিনের কলব তখন আল্লাহর আরশ হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর আরশ হয়ে গেল। এই আল্লাহর আরশ হতে হলে, আল্লাহর আরশ বানাতে হলে, আপনার অন্তরে আল্লাহকে বসাতে হলে আত্মদর্শন দরকার। পূর্ব সত্য কামেল গুরু। গুরু যদি কামেল হয়, কামেল গুরু হলে তাকে মানে স্মরণ করতে করতে, তাকে তার জিকির করতে 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 আপনি দেখবেন আপনার বর্জকে সুগ্রায় কামেল গুরু নাই। গুরু সরে গিয়ে আপনার রূপ সামনে এসে হাজির হবে। এটাকে বলা হয় আত্মদর্শন। খবরদার আপনারা এই আত্মদর্শনের জন্য বিভিন্ন ধরনের জিকির দিবে, বিভিন্ন ধরনের কথা দিবে, জিন হাসিলের দোয়া দিবে, সেইগুলো পড়ে পড়ে 40 দিন পরে জিন আসবে আপনার কাছে, গুরু নয়। আর এটার নাম আত্মদর্শন না। আত্মদর্শন নিজেকে চেনা। নো দাই সেলফ, নিজেকে নিজে চেনো। কু আনফুসাকুম, নিজেকে বাসো মানে নিজেকে চেনো। তুমি তোমাকে চিনলে আল্লাহকে পাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি তুমি তোমাকে চেনো তাহলে তুমি আল্লাহকে চিনবে। আল্লাহকে পাইতে হলে নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে হলে তার পূর্ব শর্ত হলো কামেল গুরু। কামেল গুরু পাওয়ার পরে কামেল গুরুকে নিবৃত্তে নির্জনে বসে আল্লাহকে ডাকতে হবে, হে আল্লাহকে আমার মুর্শিদ। মুর্শিদের নাম জপতে থাকো। তুমি মুর্শিদের নাম জপতে জপতে তো যখন দেখবে তোমার বর্জকে সুগ্রায় মুর্শিদ ছড়ে গিয়ে তোমার ছবি ভাসছে, তুমি দাঁড়ায় আছো, তোমার সামনে তুমি দাঁড়ায় আছো, তখন বুঝবে কুল হু আল্লাহু আহাদ। হে নবী বলুন আমি আল্লাহ একক। একক মানে আমি মাইনুল কবিরের মতো আর এক মাইনুল কবির আমার ভিতরে লুকায়ে আছে আল্লাহ। সেই আল্লাহকে যখন আমি বর্জকে সুগ্রাই দেখবো তখন আমার আত্মদর্শন হয়ে গেল। আমি আল্লাহকে দেখে ফেললাম। আল্লাহকে দেখা আমার আর বাকি থাকলো না, স্বয়ং আল্লাহকে দেখলাম। কার মাধ্যমে? কামেল গুরুর মাধ্যমে। এই কামেল গুরু না হলে কোনো আত্মদর্শন হবে না। অনেক জায়গায় সাধনাগার খুলে তাকে আমল দিয়ে 40 দিন, একটানা 40 দিন, কেউ 80 দিন, কেউ 90, 120 দিন এভাবে আমল করে। কি আমল করে জানি না। ওখানে আমল করে আল্লাহকে নাকি পায়, আত্মদর্শন হয়ে যায়। আমি জানি না সে আত্মদর্শন কেমন। তবে আত্মদর্শন ওই নির্জনে মানে নিরালায় গিয়ে 40 দিন লাগে না। আত্মদর্শন যার হয় 2 দিনে হয়, যার হয় 5 দিনে হয়, যার হয় 7 দিনে হয়। এক নিষ্ঠভাবে আপনি আপনার মুর্শিদকে ডাকতে থাকুন, দেখবেন আত্মদর্শন আপনার কিভাবে হয়। মুর্শিদ কামেল হওয়া আত্মদর্শন পাওয়ার পূর্ব শর্ত। আর আধ্যাত্মবাদ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আত্মদর্শন। নিজেকে জানা ও আত্মদর্শনের মাধ্যমে আধ্যাত্মবাদ হয়। আধ্যাত্মবাদের পূর্ব শর্ত হলো নিজেকে জানাও আত্মদর্শন। আর আধ্যাত্মবাদে যে পৌঁছায় যায় সে মোমেনে পদার্পণ করলো। আর যে মোমেনে পদার্পণ করে তার দুনিয়া থাকে না। দুনিয়ার ভোগবিলাস আনন্দ, স্ত্রী পুত্র পরিবার একজন থাকে না। আল্লাহর থেকে ভালোবাসা দুনিয়াকে যদি কেউ দেয়, জালালউদ্দিন রুমি বলেছে তার দুনিয়া নিয়ে বেঁচে থাকা উচিত। আল্লাহর ভালোবাসা সে পাবে না। আল্লাহকে যদি পেতে চাই তাহলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, আর দুনিয়াকে পাইলে আল্লাহকে ত্যাগ করতে হবে। দুইটা একসাথে হবে না, হয় না? মুনাজাতের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আমাকে ভালোভাবে রাখো, ওয়াল আখিরাতি হাসানা, আখিরাতও ভালোভাবে রাখো। নো, এর পরে আয়াতে বলছে যারা এইটা বলে তারা জাহান্নামী, তারা মুনাফিক। একটা পেতে হবে, দুনিয়ার ভালোবাসা নাহলে আখিরাতের ভালোবাসা। দুনিয়ায় শান্তি নাহলে আখিরাতে শান্তি। দুনিয়া ত্যাগ করলে আখিরাত হবে, আর দুনিয়া পাইতে হলে আখিরাত ত্যাগ হয়ে যাবে।
তাই আত্মদর্শন প্রতিটা মানুষের জীবনে অনেক কঠিন জিনিস। আপনার নামাজ রোজা হজ যাকাত এই যা করছেন এটা আত্মদর্শন হবে না। আর আত্মদর্শন না হলে আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহকে পাবেন না, আপনি হিদায়াতই পাবেন না। আপনি নাস ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে আপনি একজন। কারণ অধিকাংশ মানুষ যেটা করে সেটা নামাজ রোজা হজ যাকাত কুরবানি এগুলো করে, আত্মদর্শনের কাছে লোক অল্প। আমানু ইল্লাল্লাযিনা আমানু, শুধু আমানু যারা তারা মুক্তিপ্রাপ্ত, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর আমানু কয়জন? শতকরা 2 জন। শতকরা 100 মানুষে আমানু 2 জন, 1000-এ কয়জন? 20 জন। আপনি গুনে দেখেন 1000 লোকে 20 জন লোক তরিকাপন্থী, বাকি সব এজিদপন্থী, বাকি সবার তরিকা হলো বক্করিয়া তরিকা, ওমরিয়া তরিকা, উসমানীয় তরিকা, এজিদিয়া তরিকা, ওহাবিয়া তরিকা। আর ওহাবিয়া তরিকায় নামাজ রোজা হজ যাকাত করে কপালে দাগ ফেলায় দেন, কোনো কাম হবে না, কোনো কাম হবে না। কেন? নিজেকে নিজে না চিনলে সে মুক্তি পাবে না, মুক্তি পাওয়ার কোনো রাস্তাই নাই। মুক্তি পাইতে হলে নিজেকে নিজে চিনতে হবে, আত্মদর্শন করতে হবে। আত্মদর্শন যদি করতে হয় তাহলে ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের দেখানো পথে চলো যারা আল্লাহকে পেয়ে গেছে। আর তুমি বলৎকার মোল্লা দেখানো পথে ওমরের বানানো শরিয়াত নিয়ে, বক্করিয়া শরিয়াত নিয়ে, উসমানীয় শরিয়াত নিয়ে, এজিদি শরিয়াত নিয়ে তুমি ওই বলৎকার মোল্লার পিছনে আল্লাহরে খোঁজো, আল্লাহ কোনো দিনও পাবে না। এটা আত্মদর্শন হবে না, আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা হবে না। অতএব এখান থেকে সরে এসে আমাদেরকে অবশ্যই কামেল গুরুর কাছে গিয়ে আমানু হতে হবে। আর আমানু আপনি হবেন বা কি করে? আল্লাহ তো বলে দিছে, আমি যাকে হিদায়ত দিই হিদায়ত সে পায়, যাকে দেয় না কারোরও ক্ষমতা নাই তাকে হিদায়ত দেওয়া। অতএব আমানু হতে হলে আল্লাহর রহমত লাগবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর কুদরতে হতে হবে। আল্লাহর কুদরত ছাড়া কেউ আমানু হতে পারে না, অত সহজ নয়, এটা ভাগ্য লাগে। আমানু হতে হলে আপনাকে আল্লাহর দয়া লাগবে। অতএব আপনি আল্লাহর কাছে সাহায্য চান আমানু হওয়ার জন্য, যে আল্লাহ তুমি আমাকে রহমত করো, আমি সুপথ যেন পাই। আল্লাহ যদি দয়া করে আপনি আমানু হবেন। আমানু যদি হন তাহলে আপনি নাজাতের পথে চলতে পারবেন। আর আমানু না হলে যতই নামাজ রোজা হজ যাকাত কুরবানি করেন, পশু ধরে আল্লাহকে রাজি করান, খুশি করান, কোনো কাজ হবে না। বাবারা, এই পথ থেকে তোমরা আমানু হও। আমানু হওয়ার জন্য খোঁজো। কি খুঁজবা? আল্লাহর ওলিদের খোঁজো। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের দেখানো পথ খোঁজো যারা আল্লাহর নিকট ধাবিত, যারা আল্লাহকে পেয়ে গেছে, তাদের দেখানো পথ খোঁজো। ওই পথ যদি তুমি খুঁজতে পারো তাহলে বুঝবা তুমি আল্লাহর রহমত পেয়ে গেছো। তুমি ওই পথ খুঁজে যদি একজন কামেল গুরুর কাছে গিয়ে আমানু হতে পারো তাহলে তুমি আত্মদর্শন করতে পারবে, নিজেকে নিজের মধ্যে চিনতে পারবে। নিজেকে নিজের মধ্যে চিনতে পারলে সে হয় আত্মদর্শনকারী। আর আত্মদর্শনকারী যে হয় সে মোমেনের রাস্তায় চলমান হয়ে যায়। মোমেন কিছুদিন পরে তার দুনিয়া চলে যায়, দুনিয়ার ধন সম্পদ, আত্মীয় স্বজন, বউ বাচ্চা এগুলো তার থাকে না, এগুলো ত্যাগ হয়ে যায়। তারপরে কি হয়? ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, তার ভিতরে আর কোনো পাপ অহংকার ষড়রিপুর কিছু থাকে না। তার পরমাত্মা চরমভাবে জাগ্রত হয়ে তাকে মানুষ বানায় ফেলায়, সে আমানু হয়ে যায়। আমানু হতে হতে আমানুর মধ্যে সিলেক্ট হয় কি? রসুল। কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের জন্য সৌভাগ্য যে তাদের মধ্য হতে আমি রসুল নির্বাচন করি। তার মানে আমানু থেকে যখন একটা লোক মুমিন হয়ে যায়, পরিপূর্ণ মুমিন হয়ে যায়, তখন আল্লাহ দেখে সেই মুমিনের মধ্যে রসুল হওয়ার যোগ্যকে, আল্লাহ তাকে রসুল নিযুক্ত করেন। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াত, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্য হতে রসুল প্রেরণ করি। আর মুল্লারা বলে রসুল 1450 বছর আগে শেষ হয়ে গেছে। না, রসুল চলমান থাকবে, রসুল চলমান থাকবে। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। হে রসুল, হে নবী, আমার নিয়ম হলো তোমার মতো রসুল, নবী রসুল আগে অনেক চলে গেছে, বর্তমান আছে, ভবিষ্যতে ওইভাবে
আইতে যাইতে থাকবে, এটা আমার নিয়ম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। আর আবার এই নিয়মের কখনো পরিবর্তন দেখবে না। তার মানে মোমেনদের মধ্যে হতে আজীবন খালি রসুল হতে থাকবে। কেন? সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা আলে রাসূল কিতাবুন। এই আলে রাসূল এমন একটি কিতাব, সে কিতাবের কাজ কি? আনজালনাহু, এই কিতাবকে আমরা অবতীর্ণ করেছি। আমরা বলতে আল্লাহ আর নবী এই কিতাবকে অবতীর্ণ করেছে ইলাইকা, হে আলী, তোমার কাছে। কেন? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে আলী, তুমিই পারবে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে। এই জন্য আল্লাহ বলেছেন যে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বলে দিন আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে, যা বলার জন্য আপনাকে আদেশ করা হয়েছে, সেটা কি? সূরা মাইদা 67 নম্বর আয়াত, আন্না আলিয়ান মাওলাউল মুমিনিন। আলী হচ্ছে মুমিনদের অভিভাবক। তো মুমিনদের অভিভাবক কি? আলী। তা আলীই পারে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে, এবং এটা চলমান থাকবে, কোনোদিন শেষ হবে না। তাই মাওলা আলীর মর্যাদা সারা দুনিয়ার মানুষ, মানে সারা দুনিয়ার মানুষ আজীবন, এই দুনিয়া চলতে থাকবে আজীবন, কোনোদিন শেষ হবে না। শতদিন মাওলা আলীর শান, মাওলা আলীর মান, মাওলা আলীর প্রশংসা, মাওলা আলীর কদর সারা মানুষের অন্তরে থাকবে। কাদের অন্তরে? আমানু থেকে মোমেনদের অন্তরে। আমানু এবং থেকে শুরু করে মোমেনদের অন্তরে মাওলা আলীর শান থাকবে। আর যারা আমানু না, তারা কখনো মাওলা আলীর নাম শুনতে পারবে না। কারণ আলী হচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আলী হচ্ছে সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যেতে পারে। তাই এই অন্ধকার থেকে আলোর দিকে যাদেরকে নিবেন আলী, আল্লাহ তাদের রহমত করে আমানু বানাবেন। আমানু হয়ে যে আত্মদর্শন করবে, সেই মাওলা আলীর পথে উঠে গেল। সেই মাওলা আলীকে চিনতে শুরু করলো। যে আলীকে চিনে সে নবীকে চিনে, যে মা ফাতেমাকে চেনে, হাসান হুসাইনকে চেনে, সে নবীকে চিনে। যে আলেবাদকে ভালোবাসে, সে নবীকে ভালোবাসে। আর এই আলেবাদকে, নবীকে ভালোবাসতে হলে আত্মদর্শন আপনার একান্ত প্রয়োজন। এই আত্মদর্শনের মাধ্যমে আপনি আলেবাদকে চিনবেন, আলেবাদকে চিনতে রসুলকে চিনবেন, রসুলকে চিনলে আপনি স্বয়ং আল্লাহকে চিনবেন। আর এর মাধ্যম হচ্ছে আপনার গুরু। আর গুরু কামেল হতে হবে। গুরু কি? কামেল হতে হবে। দুনিয়া লোভী গুরু দিয়ে আপনি আপনার আত্মদর্শন কখনো হবে না, কখনো হবে না। আত্মদর্শনের জন্য কামেল গুরু দরকার। কামেল গুরু খুঁজে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে আপনি আত্মদর্শনের পথে চলেন, আত্মদর্শনে আসেন। আত্মদর্শনে না আসলে, খালি বায়াত গ্রহণ করে বসে থাকলে আপনিও পার পাবেন না। আপনাকে পার হতে হলে গুরু পাইছেন যখন, তখন আপনি আত্মদর্শন করেন। আত্মদর্শন করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ কিন্তু বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে আমানুগান, আল্লাহকে তেমন ভয় কর যেমন ভয় করা উচিত। তারপরে কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না। সূরা মায়েদার 35 নম্বর আয়াত। এটা আল্লাহ বলে গেছেন। তার মানে কি? আমানুদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছে। আমানু হলে সে মুক্তি পাবে না। আমানু হলে সে কি? মুক্তি পাবে না। তাই আমানুদেরকে আত্মদর্শন করে মোমেন হতে হবে। আর মোমেন হতে হলে আত্মদর্শন প্রয়োজন। আত্মদর্শন করে মোমেন হয়ে তারপরে মৃত্যুবরণ করেন, তাহলে আপনার এই দেহ বডি হেফাজত করার দায়িত্বকার আল্লাহর। সূরা নূরে বলছেন আল্লাহ ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআনের হেফাজত আমি করব। তার মানে যে আত্মদর্শন করে নিজেকে নিজে চিনলো, চিনার পরে মোমেনের দরজায় গিয়ে মোমেন হলো, তারপরে কোরআন নাজিল হলো, মানে সে জিন্দা কোরআন। ওই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহর। তার মানে যুগ যুগ ধরে মাটির নিচে দেহ বডিটা পড়ে থাকলে এই দেহের কাপড়টা খাবে মাটির এমন সাধ্য নাই। এই দেহ বডিটা অক্ষত থাকবে। আপনারা দেখেন না, মাঝে মাঝে কবর খুঁজলে অক্ষত লাশ থাকে, কাফনের কাপড় শুধু অক্ষত থাকে। কেন থাকে? এই দেহ কোরআন, এই দেহ কোরআনকে আল্লাহ হেফাজতের কথা বলেছে। উসমানী কোরআন না, কালির লেখা কোরআনকে হেফাজতের কথা আল্লাহ বলে নাই। এই দেহ কোরআন, যে ব্যক্তি এই দেহ কোরআনকে কোরআন বানিয়ে জিন্দা কোরআন বানাতে পারে, ওই ব্যক্তির লাশ কবরে খাবে না। ওই ব্যক্তি কখনো কখনো পচে গুলে মাটির সাথে মিশে যাবে না। ওই ব্যক্তিকে হেফাজত করার কথা কোরআনে বলা হয়েছে সূরা নূরে, ইন্না আনজালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার। এই দেহ কোরআনকে হেফাজত করবেন আল্লাহ। কালির লেখা কলম দিয়ে লেখা, উসমানের
এই 260টা আয়াতের মধ্যে ভেজাল ঢুকানো উসমানের এই উসমানী কোরআনকে হেফাজতের কথা আল্লাহ বলে নাই। তাই তো কোরআনের পরে পাড়ায়, কোরআনের পরে পেশাব করে, কোরআন আগুন দিয়ে ফুলায়। দেখছেন কোরআনের কোনো ক্ষমতা আছে কিছু করার? কারণ উসমানী কোরআন। আর আল্লাহ প্রদত্ত কোরআন হলো এই দেহবটি, কারণ এই দেহের মধ্যে আল্লাহ বসে। আল কলবুল মুমিন আরশুল্লাহ, মোমেনের কলব হচ্ছে আল্লাহর আরশ। অতএব এই মোমেন যে হয়ে যায়, আল্লাহর আরশ যে বানাতে পারে, ওই ব্যক্তির দেখানো রাস্তায় আল্লাহ চলতে বলছে। সূরা লুকমানের 15 নম্বর আয়াত বারবার বলেছি, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই সমস্ত লোকের দেখানো পথে চলো যে ব্যক্তি আল্লাহকে ধারণ করেছে, যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে, যার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, ওই ব্যক্তির দেখানো পথে তুমি চলো। এটা কোরআনের হুকুম, আপনারা এটা মানেন না। আপনারা এটা মানেন না, আপনার মোল্লা মুন্সির কথা, ওই ধর্ম ব্যবসায়ীদের কথা মানেন। তাই আপনারা ওই পথে চলেন, আত্মদর্শনের পথে চলতে পারেন না, নিজেকে নিজে চিনার পথে চলতে পারেন না। কারণ ও পথে এজিদকে পাওয়ার রাস্তা আছে, আবু বকর ওমর উসমান মুনাফিক তাদেরকে পাওয়ার রাস্তা আছে, মুয়াবিয়াকে পাওয়ার রাস্তা আছে, আব্দুল্লাহ নজদিকে পাওয়ার রাস্তা আছে, ইবনে তাইমিয়ার দেখানো পথটা, এই তাইমিয়ারকে দেখানোর রাস্তা আছে। ও রাস্তায় আল্লাহ নাই, ও রাস্তায় নবী রসুল নাই, ওদের আহলে বায়াত নাই। অতএব ওই রাস্তায় কখনো আত্মদর্শন হবে না, ওই রাস্তায় কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কামেল গুরু দরকার। কামেল গুরুর কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করে আমানু হয়ে, তারপরে আমানুর কাজ হলো কি করা? নির্জনে নিবৃতে বসে ধ্যান সাধনা করা। কি ধ্যান, কি জিকির? সে জিকির হলো তোমার মুর্শিদের নাম জপতে থাকো। মুর্শিদের নাম জপতে জপতে এই বর্জকে শুক্রায় মুর্শিদকে বাজায় বসায় রেখে তার নাম জপতে জপতে যখন মুর্শিদ সরে গিয়ে তোমার চেহারা এখানে দেখবে, তখন তুমি সফল, তখন তুমি বুঝবে আমার আত্মদর্শন হয়ে গেছে, আত্মদর্শন হচ্ছে। এইভাবে আত্মদর্শন করতে 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 তোমার থেকে দুনিয়া অটোমেটিক চলে যাবে, তোমার আর আত্মদর্শন থেকে দূরে সরে আসতে হবে না। এরপরে তুমি মোমেনের পর্যায়ে পড়লে, তারপরে মোমেন, আর মোমেন হলে তুমি পরিপূর্ণ কি হলে? জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেলে। তো বন্ধুরা, অনেক কথা বললাম। আত্মদর্শন করতে হলে পুনরায় তার পূর্ব শর্ত হলো যে কামেল গুরু হতে হবে। আর কামেল গুরুর জিকির করতে করতে তারপরে আপনি নিজের আয়নায় নিজেকে দেখতে পাবেন। যখন নিজের আয়নায় নিজেকে দেখতে পাবেন, তখন বুঝবেন আপনার আত্মদর্শন হচ্ছে। ওইভাবে চলতে থাকেন, চলতে 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 আপনি মোমেনে পদার্পণ করে মোমেন হয়ে যাবেন, যাহার নাম আপনার হারাম হয়ে যাবে। তখন আপনি নিরাপদ। এর আগে আপনি শুধু বায়াত হয়ে নিরাপদ নয়। তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি মাইনুল কবির, আমি সকলের কাছে আশীর্বাদ চাই, সত্য সুন্দর কথা যেন বলতে পারি। এবং আমি খুব দ্রুত কোরআন তাফসীরটা শুরু করব। কোরআনের ভিতরে অরিজিনাল নির্যাস কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো ব্যাখ্যা সহ। কোন আয়াতগুলো উসমানের বানানো ঢুকানো, এগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো প্রমাণ সহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার পাক সালাম কদম বুসি পাক পাঞ্চাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ রহমতুল্লাহ, মানিক চান শাহ মাদ্দাজিলহুল আলিয়ার পাক চরণে জয়গুরু। আবার দেখা হবে অন্য ভিডিওতে। এখানে রাখছি আজকে। খুদা হাফেজ।